প্রকৃতির নিঃশব্দ ডাক যেন বয়ে আনে বাটিয়ালির পথে। পাহাড় আর জলরাশির মধ্যে ঘরে ওঠা এক শান্তির নাম হলো বাটিয়ালি। চট্টগ্রামের বুকে এক টুকরো স্বপ্ন, যেখানে রাস্তা গলে গেছে প্রকৃতির বুকে। চলুন হারিয়ে যাই এই সৌন্দর্যের গল্পে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এখন এই যে সকাল 6টা, আমরা বের হয়ে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। কারণ আমরা চলে যাব ভাটিয়ালি সৌন্দর্য উপভোগ করার জন্য। আমার মনে হয় যে চট্টগ্রামের সবচাইতে সুন্দর জায়গার মধ্যে ভাটিয়ালি অন্যতম, যেখানে পাহাড়, লেক আর প্রকৃতি সব মিলিয়ে এক দুর্দান্ত পরিবেশ সৃষ্টি করে। তো আমরা এখন চলে যাচ্ছি ভাটিয়ালির উদ্দেশ্যে। আজকের আকাশের পরিবেশটা ছিল অসাধারণ, যেখানে সাদা পোস্ত তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, যা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। জানি না এই ভিডিওর মধ্যে আমি তা কতখানি ফুটিয়ে তুলতে পারছি, আসলে গাড়ির ভিতর থেকে ভিডিও করছি। এই জন্য বাটিয়ালি এমন একটা রাস্তা যেখানে গাড়ির ভিতরে ছাড়া ভিডিও করা সম্ভব না, ওইখানে নেমে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না। অনেকে হয়তো জানে কেন ভাটিয়ালির এই জায়গায় ভিডিও করা সম্ভব না। আর এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া সেনাবাহিনীর। এখানে কোনোভাবে গাড়ি থেকে নেমে ভিডিও করা, ছবি তোলা কোনোভাবেই সম্ভব না। কারণ এর আগের বার যখন আমি গেছিলাম, আমি জানতাম না এখানে যে ভিডিও করার এলাউ নেই বা ছবি তোলা যায় না। কিন্তু আমি যখন ভিডিও করছিলাম তখন সেনাবাহিনী ধরছিল। আর লোকটা ছিল যথেষ্ট ভালো, উনি অনেক সুন্দর করে আমাকে বুঝিয়ে বলছে যে আমাদের এই এরিয়ায় ভিডিও করা, দাঁড়িয়ে ভিডিও করা এলাউ নেই। অনেকে তো গাড়ির মধ্যে বসে বসে ভিডিও করে, কারণ এই এরিয়াটা অনেক দুর্দান্ত, অনেক ভাল লাগে। এখানে আসলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ। সবুজ প্রকৃতির মধ্যে নীল আকাশ, তার উপর পোস্তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যা দেখতে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু এখানকার ভিউটা অনেক অনেক বেশি ভালো লাগতেছে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিও এই পর্যায়ে চলে আসছেন কিন্তু এখনো লাইক করেন না, প্লিজ একটা করে লাইক করে দিবেন। আর এই জায়গাটায় কিন্তু নামার এলাও আছে, কারণ এখানে বোটে করে লেকে ঘোরা যায়। কিন্তু আমার সাথে যারা ছিল তারা অনেক বেশি ভয় পায়, তারা বোটে উঠতে ভয় পায়, এই জন্য তারা বোটে আর উঠে নাই। তো আমরা আর এখান থেকে নামি নাই। তারপর আমি বলছিলাম গাড়িওয়ালাকে যে আমরা এখানে নামবো, নেমে এখানে যে পাহাড় আছে, প্রকৃতি আছে, প্রকৃতির মাঝে একটু ভিডিও করব। কিন্তু ওই লোকটা কোনোভাবেই শুনে নাই। এখানে অনেক স্লো করে গাড়ি চালাচ্ছে, কারণ এই রাস্তায় গাড়ির গতি বেশি বাড়ানো যায় না, একটু স্লো ভাবে চালাইতে হয়, আর ওভারটেকিং করা যায় না। এই জন্য এই রাস্তায় অনেক স্লো ভাবে গাড়ি চলে সব সময়। পাহাড়ের উপর আঁকা বাঁকা রাস্তা, তার পাশে সবুজ গাছপালা, তার পাশে লেক, লেকের অপর পাশে আবার পাহাড়, সব মিলিয়ে কিন্তু অনেক দুর্দান্ত। আর হচ্ছে আকাশের পরিবেশে মিলিয়ে এই জায়গাটাকে অসুন্দর করে তুলছে, যেন প্রকৃতির এক টুকরো স্বর্গরাজ্য এখানে নেমে এসেছে। এমন প্রকৃতি, সবুজে ঘেরা লেক আর হচ্ছে পাহাড়, সব মিলিয়ে চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এমন একটা জায়গা হচ্ছে ভাটিয়ালি।
আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।